নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। আজ আপনাদের দেখাবো কিভাবে আমলকির ললিপপ বানাতে হয়। তাই আমলকির ললিপপ বানানোর জন্য আমি 500 গ্রাম মতো আমলকি নিয়ে নিয়েছিলাম। এবার এগুলো ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ। এবার কিছুক্ষণ চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম সেদ্ধ হয়েছে নাকি। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে এগুলিকে নামিয়ে একটা পাত্রে ছেঁকে নেব। সমস্ত আমলকিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলিকে নামিয়ে নিলাম। ঠিক এইভাবে আমলকিগুলোকে ছাড়াতে হবে, কারণ আমলকিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমলকিগুলো বীজগুলো বের করে দিতে হবে। সমস্ত আমলকি বীজগুলো বের করে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর ওর সাথে নিয়ে নিচ্ছি 500 আমলকির জন্য প্রায় 300 গ্রাম মতো চিনি। এবার এটিকে সম্পূর্ণরূপে পেস্ট করে নেব। মিক্সি জারে দিয়ে সম্পূর্ণরূপে পেস্ট করে নেব। আর সম্পূর্ণ আমলকি আর চিনি পেস্ট হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে সমস্ত পেস্ট করা আমলকিটি আমি দিয়ে দেব। এবার অনবরত এটি নাড়তে থাকতে হবে শক্ত হওয়া পর্যন্ত। সমস্ত আমলকিটি আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার এটিকে নেড়ে নেড়ে শক্ত করে নেব। যেহেতু চিনি দেওয়া আছে, পাতলা হয়ে গেছে, তাই এটিকে সম্পূর্ণরূপে শক্ত করে নিতে হবে। ঠিক এইরকম মোটা থিকনেসের যখন হয়ে যাবে, এবার আমলকিটিকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। ঠিক এরকম শক্ত শক্ত হয়ে যাবে সম্পূর্ণরূপে। কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে সম্পূর্ণ আমলকির ব্যাটারটাকে শক্ত করে নিতে হবে। এরপর একটি থালাতে সম্পূর্ণ আমলকিটি নামিয়ে পাতলা করে বিছিয়ে দিতে হবে। সম্পূর্ণ আমলকিটি ব্যাটারটি নামিয়ে নিলাম। এবার একে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এবারে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এই পিসগুলো একটা একটা করে এই থালাটাকে চিনি গুঁড়োর মধ্যে মাখিয়ে দিলে তৈরি আমলকির ললিপপ। এই ঠান্ডার সময় আপনারা এই আমলকির ললিপপটি বাড়িতে বানিয়ে রাখতে পারেন। খুব সুন্দর খেতে হয় এবং এদের বাচ্চাদের প্রচণ্ড ঠান্ডা লাগে, বাচ্চাদের এগুলি দিতে পারেন, তাহলে বাচ্চারাও খুব সুন্দরভাবে খাবে। আমার সম্পূর্ণ আমলকিটিতে চিনির গুঁড়ো মাখানো হয়ে গেছে। যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।